আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য একটা আইফোনের জন্য আপনার রোজা ভেঙে ফেলবেন? আইফোন সামান্য? সামান্য নয় তো কি? তাহলে একটা কিনে দেন তো। আপনাকে কেন কিনে দিতে যাব? এই যে ভাইয়া শুনছেন? জি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কথা বলা যাবে? জি, বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর হামিদ। তো হামিদ ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনাকে এই আইফোন 16 প্রো ম্যাক্সটি দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি, আচ্ছা বলেন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন, সেটি থেকে আপনাকে এক চুমুক পানি খেতে হবে। ব্যাস এটুকুই। কি ফালতু বলছেন? আপনাকে তো বললাম আমি রোজা আছি। তারপরেও আপনি কিভাবে এ ধরনের কথা বলতে পারেন? ভাই, আপনি তো শুধু এক ঢোক পানিই খাবেন। এ আর এমন কি? এই আর এমন কি মানে? এক ঢোক পানি খেলে তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া এক ঢোক পানি খাবেন তাহলে তো আপনি এই আইফোনটি পেয়ে যাবেন। পরে না হয় আপনি রোজাটা কাজা করে নিবেন। এমন সুযোগ বারবার আসে না। আরে রাখেন তো আপনার আইফোন। ইচ্ছে করে রোজা ভাঙলে তার কাফফারা দিতে হবে। তাছাড়া রোজা ভাঙার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে কি আমার পাপের শাস্তি আপনি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এরকম কথা বলতে পারেন? একজন খাঁটি মুমিন কখনো কোটি টাকার জন্যও তার রোজা ভাঙতে পারে না। আর আইফোন তো সামান্য মাত্র। সরেন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি এই চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নাম? জি, আমার নাম আব্দুর রফিক। ভাইয়া আপনি কি রোজা আছেন? জি, অবশ্যই। ভাইয়া যেমনটি দেখলেন, আপনি যদি চ্যালেঞ্জটি নেন তবে এই আইফোনটি পেতে পারেন। আপনি কি রাজি আছেন? এই আইফোনটা? জি। ওয়াও! আমাকে কি করতে হবে? আপনি জাস্ট এক ঢোক পানি খাবেন এই বোতল থেকে। এক ঢোক পানি খেলেই এই আইফোনটি আমার? জি। এটা কি অরিজিনাল? জি ভাইয়া, একদম অরিজিনাল। এবং আগামী 5 মিনিটে এটি আপনার হয়ে যেতে পারে। আপনি শিওর এই আইফোনটি দিবেন? এটা আবার কোনো প্র্যাঙ্ক না তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক না। আপনি পানি খেলেই এখানে সবার সামনে এই আইফোনটি আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। এই যে নিন পানির বোতলটা। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য একটা আইফোনের জন্য আপনার রোজা ভেঙে ফেলবেন? আইফোন সামান্য? সামান্য নয় তো কি? তাহলে একটা কিনে দেন তো। আপনাকে কেন কিনে দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি আইফোনটি পেয়ে যাব এজন্য হিংসা হচ্ছে? সরেন তো, আমাকে আমার কাজ করতে দেন। এটা কি করলেন আপনি? আপনার কি মাথা খারাপ? একজন প্রকৃত মুমিন হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করেছি। আপনি বলতে চান আপনি প্রকৃত মুমিন? অবশ্যই। আর আপনারও উচিত রোজার সম্মান রক্ষা করা। ভাইয়া দাঁড়ান দাঁড়ান। আবার কি বলবেন? আমরা একটি টিকটক ভিডিও করছিলাম, যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখলেন সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন। তাই আমাদের পক্ষ থেকে এই আইফোনটি আপনার জন্য। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণ সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই আইফোনটি আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। বাবা, আজ ঘরে কিছুই নেই। তোমার বাবারও ঠিকমতো কাজ হচ্ছে না। তুমি দয়া করে বাজারে যেও, দেখো কিছু সস্তায় কিনতে পারো কিনা। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। তার মা তাকে সামান্য কিছু টাকা দিলেন, যা দিয়ে মাত্র 1-2 কেজি চাল কেনা যাবে। জুনায়েদ সেই টাকা নিয়ে বাজারের পথে হাঁটতে লাগলো। বাজারে গিয়ে সে দেখলো বিভিন্ন দোকানে তাজা ফল, সবজি, মাছ, মাংস বিক্রি হচ্ছে।
কিন্তু তার হাতে এত টাকা কম যে ভালো কিছু কেনার কথা ভাবতেই পারছিল না। হঠাৎ সে এক ফলের দোকানের সামনে দাঁড়ালো। দোকানদার খদ্দেরের সাথে ব্যস্ত ছিল। ঠিক তখনই জুনায়েদের চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটি ছোট্ট মানিব্যাগের দিকে। সে দ্রুত তা তুলে নিল। মনে মনে ভাবল, এটা কারো পড়ে গেছে, কিন্তু যদি আমি এটা নেই তাহলে তো অনেক কিছু কেনা যাবে, আমাদের অভাবও দূর হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তার মায়ের কথা। বাবা, কখনো হারাম পথে আয় করতে যেও না। হালাল খাবারে বরকত আছে, হারামে শুধু ধ্বংস আর ধ্বংস। তার মন টলমল করছিল। তার বন্ধুরা হলে হয়তো বলতো, নিয়ে নে, এটাই তো সুযোগ, আল্লাহ না দিলে তো এমনি টাকা তুই পেতিস না। কিন্তু সে জানতো এটা আমার টাকা নয়। সে ভাবতে লাগলো, আমি যদি টাকা ফেরত দেই তাহলে হয়তো কিছু খাবার কেনার সামর্থ্য থাকবে না, কিন্তু যদি লুকিয়ে রাখি তাহলে। ঠিক তখনই একজন মধ্যবয়স্ক লোক দুশ্চিন্তায় দোকানের আশেপাশে খুঁজতে লাগলেন। তিনি বললেন, আমি আমার মানিব্যাগ খুঁজে পাচ্ছি না, এখানেই কোথাও পড়ে গেছে। জুনায়েদের হৃদয় ধকধক করতে লাগলো। সে ভেবে দেখল, এখন যদি ফেরত দেই তবে সে ক্ষুধার্ত থাকবে, কিন্তু আল্লাহ কি তাকে ছেড়ে দেবেন? দোকানদারের সামনে গিয়ে সে বলল, চাচা, এটা আপনার? লোকটি আনন্দে কেঁদে ফেললেন। হ্যাঁ বাবা, এটা আমারই মানিব্যাগ। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমিন। এখানে আমার বেতনের টাকা ছিল, তুমি মানিব্যাগটা না দিলে আমি বড় বিপদে পড়তাম। লোকটি খুশি হয়ে তাকে কিছু টাকা দিতে চাইল, কিন্তু জুনায়েদ বিনয়ের সাথে বলল, না চাচা, এটা আমার হক নয়। এই দেখে দোকানদার অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি কত ভালো ছেলে, আমি তোমাকে কিছু ফল উপহার দিচ্ছি। তিনি তাকে একটি ব্যাগ ভর্তি অনেকগুলো ফল উপহার দিলেন। জুনায়েদ আনন্দে কেঁদে ফেলল। সে ভাবল, আমি যদি আজকে হারাম পথে যেতাম তাহলে বরকত হারিয়ে ফেলতাম, কিন্তু আমি সৎ পথে থাকার সিদ্ধান্ত নিয়েছি, তাই আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন। জুনায়েদ বাড়ি ফিরল। তার হাতে ফল ভর্তি ব্যাগ দেখে মা অবাক হয়ে গেলেন। বাবা, এসব কিভাবে এলো? আমি তো তোমাকে এত টাকা দিইনি। মা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। জুনায়েদ ধীরে ধীরে পুরো ঘটনাটি বলল। কিভাবে সে বাজারে গিয়ে মানিব্যাগটি খুঁজে পেল, কিভাবে শয়তানের ধোকায় সে কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়েছিল, তারপর কিভাবে আল্লাহর ভয়ে সেটি ফিরিয়ে দিয়েছে এবং শেষে দোকানদার তাকে উপহার হিসেবে এই ফলগুলো দিয়েছেন। সব শুনে মায়ের চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখেছো বাবা, আল্লাহ কখনো সৎ মানুষকে ফাঁকি দেন না। তুমি যদি সেই টাকা নিয়ে নিতে, হয়তো কিছু সময়ের জন্য আমাদের অভাব দূর হতো, কিন্তু বরকত থাকতো না। অথচ তুমি সত্যের পথে ছিলে, তাই আল্লাহ তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। মায়ের কণ্ঠে গর্ব আর প্রশংসার ছোঁয়া ছিল। তিনি আরো বললেন, তোমার এই সততার পরীক্ষায় তুমি সফল হয়েছো, আর এই জন্য আমি তোমার চেয়েও বেশি গর্বিত। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমিন। জুনায়েদ মায়ের বুকে মুখ লুকিয়ে হাসল। মনে মনে সে ভাবল, আমি সত্যি আজ কিছু শিখলাম। হালাল পথে থাকলে আল্লাহ কখনো ফেলে রাখবেন না। এই কথাগুলো শুনে বাবাও মুগ্ধ হলেন।